ল্যান্ড এই শব্দটা টাইপ করি। তো টাইপ করার পরে দেখেন যে এইরকম আসতেছে। তো এখান থেকে আমরা এই যে ভূমি তথ্য বাতায়ন এটাতে একটু ক্লিক করে দিই। তো এরকম ক্লিক করার পরে আপনার সামনে এরকম আসবে। এখানে একটা কলিং সেন্টার নাম্বার দেওয়া আছে, কোনো প্রকার সমস্যা হলে এই নাম্বারে কল করতে পারেন। কিন্তু এই যে নিচের দিকে দেখেন মিউটেশন আছে, এখানে আপনি ক্লিক করে মিউটেশন করতে পারবেন। আমরা মিউটেশন তো করব না, এরপরে ভূমি উন্নয়ন কর দিতে চাইলে এখানে দিবেন ভূমি রেকর্ড এবং ম্যাপ। এইটি হচ্ছে আমাদের কাজের জিনিস। এইখান থেকে আমরা তল্লাশি দিব, সার্চ দিব। তো সর্বপ্রথমে আপনাকে জানতে হবে যে আপনি নামজারি খতিয়ান দিয়ে সার্চ দিবেন না সার্ভে খতিয়ান। তো আমরা আপনাকে বলবো যে সর্বপ্রথম আপনি সার্ভে খতিয়ান এটা দিয়ে সার্চ দিবেন। তো এরপরে আপনার বিভাগটা সিলেক্ট করবেন। আমি আমার বিভাগ সিলেক্ট করলাম। এরপরে চলে যাব আমরা জেলার মধ্যে। এখানে আমরা দিনাজপুরে যাচ্ছি। এরপরে উপজেলা, আপনার উপজেলাটা আপনি সিলেক্ট করবেন। এরপরে খতিয়ানের ধরন এরকম সিএস, আরএস, এসএ, বিআরএস পাবেন। তো আমি যেটা করি সর্বশেষ বিআরএসটাতে ক্লিক করি। তো ক্লিক করার পর আমাকে বলতেছে যে মৌজা। তো অটোমেটিক দেখেন যে কিছু আসতেছে, এখানে ট্রাই করে দেখবেন, না হলে আপনারটা আপনি এখানে লিখবেন, লিখতেও পারবেন। তো আমি এখানে গাঙ্গর একটা মৌজা নিচ্ছি। নেওয়ার পর দেখেন যে এখানে খতিয়ান নাম্বার দেওয়ার আগে আমাকে কি দেখাচ্ছে, 1 নম্বর খতিয়ান, 2 নম্বর খতিয়ান, এগুলো কিন্তু দেখাচ্ছে। এর বাইরেও আমরা যদি কি করি, এইরকম আমরা 2 নম্বরে ক্লিক করে যদি আমরা ওকে করে দিই, খুঁজুনে ক্লিক করি, দেখবেন যে 2 নম্বরে যদি আমরা ক্লিক করি আমাদের জন্য চলে আসবে। দেখেন যে টোটাল প্রায় 1 একর 35 শতক সম্পত্তি, যেগুলো আমাদের খাস সম্পত্তির অন্তর্ভুক্ত হয়েছে 2 নম্বর খতিয়ান। তো আমরা একটু ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পর আমরা আপনাদেরকে দেখাই যে ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তর, এই জরিপের ক্ষেত্রে আমরা সর্বপ্রথমে ভূমি রংপুর জেলা, তারপরে চলে যাব আমরা জেলার ক্ষেত্রে দিনাজপুর, উপজেলা হচ্ছে আমাদের বীরগঞ্জ, বিআরএস। এরপরে এখানে আমাদের অটোমেটিক মৌজাগুলো চলে আসবে, যে যে মৌজাগুলা তালিকাভুক্ত হয়েছে। অথবা এখানে আমরা আবার দিয়ে দেই যে গাঙ্গর। তো এইখান থেকে আমরা যদি দেখি যে এইটা একটু সার্চ দেই, উত্তর রঘুনাথপুর মসজিদ বলতেছে, দিনাজপুর বিআরএস গাঙ্গর 22 শতক, উত্তর রঘুনাথপুর জামে মসজিদ, 1 নং কলোনি, দাগ নাম্বার 371। তো এইটা আমাদের কিন্তু অলরেডি চলে এসেছে এখানে। তো এরকমভাবে আপনি তল্লাশি দিয়ে দেখতে পারবেন। তো এরপরে যেটা আপনি করতে পারবেন সেটা হচ্ছে যে আপনি যদি নামজারি খতিয়ান দেখতে চান, এখানে নামজারি খতিয়ান, এখানেও আপনি আপনার ওই যে একই রকমভাবে আপনি কী করবেন, বিভাগ, তারপরে আপনার যেই জেলা, এরপরে আপনার উপজেলা, এরপরে আপনার চলে আসবে যে মৌজা, কোন মৌজার জমি আপনি দেখতে চান। তো এরপরে আমরা চলে যাব যে এখানে বলতেছে যে খতিয়ান নাম্বার। তো এখানে দেখেন অটোমেটিক মানুষের নাম দিয়ে কিন্তু চলে আসতেছে। তো আমরা যদি এখানে আপনি আগে প্রথমে দেখবেন যে আপনার বাবা মায়ের কারো নাম কোনো পাওয়া যাচ্ছে কিনা। তো আমরা এখানে জাফর আহমেদ পাটোয়ারি নামে একটা খতিয়ান দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করে দেখি। তো দেখেন যে এখানে আমরা মোটামুটি 79.50 শতক, 79.5, মানে 80 শতকের একটু কম সম্পত্তি পাচ্ছি। তো এখন মূল জিনিসটা হচ্ছে যে আমরা অধিকতর যখন যাব অনুসন্ধানে, দেখেন এইখান থেকে আমরা যদি অধিকতর অনুসন্ধানে যাই, এখানে আমরা খতিয়ান নাম্বার, মালিকের নাম এবং দাগ নাম্বার দিয়ে সার্চ করতে পারি। এখানে যদি আপনি মালিকের নাম দেন, যেমন আমি যদি আমার নাম দেই, ধরেন যে আজিম উদ্দিন, তো আমার নামে যদি কোনো খতিয়ান থাকে তাহলে এখানে কিন্তু দেখাবে। খুঁজুন অপশনে ক্লিক করি। তো দেখেন টোটাল এখানে আমার মোটামুটি 2টা 3টা 4টার মতো খতিয়ানে আছে এখানে। তো এইরকমভাবে আপনিও আপনার সম্পত্তির নামজারি এবং রেকর্ডিওগুলো কিন্তু দেখতে পারেন। যে এইখানে দেখেন যে নামজারি খতিয়ান মোটামুটি জমির পরিমাণ 44.25 একর। এখানে দাগ নাম্বার দেওয়া আছে, যেটা হচ্ছে যে আমাদের 119 এবং 77। তো এইভাবে আপনিও খুব সহজে কিন্তু দেখতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।